আচ্ছা, তোমরা কি কূপের মধ্যে কিছু পড়ার শব্দ শুনেছো? না, শুনিনি। আপনি একটু ধৈর্য ধারণ করুন। ইউসুফকে অবশ্যই পাওয়া যাবে। আমার ইউসুফ কোথায় গেল? আমার ইউসুফ আমার ইউসুফ আমার ইউসুফ কোথায়? কথা বলছো না কেন? লিয়া, শান্ত হও। আমাদেরকে ঘটনাটা আগে শুনতে হবে। কি হয়েছিল? আমি বাড়ির ভেতরে কাজে ব্যস্ত ছিলাম, বাচ্চারা উঠোনে খেলছিল। হঠাৎ শুনি ওরা ইউসুফকে ডাকছে। আমি তখনই কাজ ফেলে ছুটে আসলাম, জিজ্ঞেস করলাম কি হয়েছে। ওরা বললো ইউসুফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব জায়গায় খোঁজা হয়েছে? খুঁজেছি। তোমাকে বলেছিলাম ইউসুফকে দেখে রাখতে, আর তুমি এইভাবে ওকে দেখে রাখলে। একটু মনোযোগী হতে পারলে না তুমি? থামো তো, থামো। এইভাবে কথা না বলে ইউসুফকে আমাদের খোঁজা উচিত। কোথায় আমার ইউসুফ? ঘরের অন্ধকার কোণাগুলো খুঁজে দেখা হয়েছে? হ্যাঁ, খুঁজেছি, পাইনি। ইউসুফ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বালক। ও এমন জায়গায় লুকিয়েছে যাতে আমরা খুঁজে না পাই। যেমন ধরো ঘরের ভেতরে সিন্ধুক, অথবা চুলার ভেতরে। ইউসুফ 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 ইউসুফ, ইউসুফ, উঠে এসো পুত্র আমার, ওঠো। সালাম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে কি করছিলে বাবা? আমার ইউসুফ, আর একটু হলেই আমার জানটা বেরিয়ে যেত। ইউসুফ, ওখানে কি করছিলে তুমি? তুমি চুলার ভিতরে কেন ঢুকেছিলে বাবা? আমি তো খেলা করছিলাম। আমি ওখানে লুকিয়েছিলাম যেন আমার ভাইরা আমাকে খুঁজে না পায়। বোন, তোমার উচিত হয়নি ইউসুফ থেকে গাফেল হওয়া। চুলার মধ্যে যদি ওর শ্বাস বন্ধ হয়ে যেত তাহলে কি হতো? আমি আমার বোনকে প্রতিজ্ঞা করেছিলাম যে তার ছেলেকে দেখে রাখবো। এখন থেকে এক মুহূর্তের জন্য আমি তাকে চোখের আড়াল করবো না। ইউসুফ, চলো যাই। আমি যে আমার ইউসুফকে ছাড়া একদমই বাঁচতে পারবো না। লিয়া, আমাকে এত কষ্ট দিও না। আমার ভুল হয়ে গেছে, বয়স হয়েছে। প্রতিজ্ঞা করছি আর এরকম ভুল হবে না। না, আমি তো বলেছি। আমি কথা দিচ্ছি এরপর থেকে আরো বেশি মনোযোগী হব। দেখো বোন, ইউসুফের দূরে থাকাটা আমরা আর সহ্য করতে পারবো না। উত্তম হচ্ছে ও আমাদের সাথেই থাক। আমি তোমাদের কাছে একটা সুযোগ চাইছি, মাত্র একটা সুযোগ। বোন, তুমি জানো ইউসুফ কোনো সাধারণ বালক নয়। ইউসুফের প্রতি কোনো শিথিলতা আমি আর সহ্য করতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমার আর ইউসুফের সম্পর্কটা একেবারে বিচ্ছিন্ন করে দিও না। আর কয়েকটা দিনও আমার কাছে থাকো, আমি এর মধ্যে নিজেকে সামলে নেব। আমি তো যা বলার বলেই দিয়েছি। লিয়া, আচ্ছা ঠিক আছে, তবে আগের মতো নয়, মাত্র কয়েকটা দিন। শুক্রিয়া ভাই আমার। আমি প্রতিজ্ঞা করছি আমি নিজেই ওকে তোমাদের কাছে ফিরিয়ে দিয়ে যাব।
এসো ইউসুফ, লক্ষ্মী বাবা, চলো। তোমাকে অনেক ধন্যবাদ লিয়া, অনেক ধন্যবাদ ভাই আমার। খোদা তোমাদের সহায় হোক। তোমাদের এই দয়া আমি কখনো ভুলবো না। আপনি এখনো ঘুমাননি ফুপুজান? তুমি ঘুমাও আমার বাবা, আমার ঘুম আসছে না। লক্ষ্মী সোনা, ঘুম হয়েছে? আপনি এখনো ঘুমাননি ফুপুজান? আমি যখনই জেগেছি তখনই দেখেছি আপনি জেগে আছেন। আমার একটাই চিন্তা যে তুমি চলে যাবে। আমার সব শান্তি আর ঘুম একদম চুরি হয়ে গেছে বাবা। আমি এখান থেকে যেতে চাই না ফুপুজান, আপনার সাথেই থাকতে চাই। আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আর বাড়িতে যেতে চাই না। সত্যি বলছো সোনা, তুমি এখানেই থাকবে? আপনাকে আমার মায়ের মতো লাগে ফুপুজান। আমি লিয়া খালামণিকেও ভালোবাসি, কিন্তু তিনি আমাকে বেশি আদর করার কারণে আমার ভাইয়েরা অসন্তুষ্ট হয়। আমার বাচ্চা, তুমি সত্যি ফুপুজানের কাছে থাকবে বাবা? তোমাকে আমার কাছে রাখার জন্য একটা কৌশল করেছি, তুমি আমাকে সাহায্য করবে না? ওঠো ওঠো, চলো তোমার আব্বাজানের কাছে যাই। সালাম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম পুত্র আমার, এসো। দরুদ তোমার উপরে। এসেছি তোমার আমানত তোমার কাছে সহি সালামতে ফেরত দেবার জন্য। সালাম ফুপু আম্মা। সালাম আমার প্রিয়। তখন তো বলেছিলেন আরো বেশ কয়েকদিন রাখবেন। ইউসুফ, খোশ আমদিদ পুত্র আমার। আমানত খুব দ্রুত ফেরত দেওয়া উচিত, তাই ওকে নিয়ে আসলাম। মনে হচ্ছে খুশি হওনি, তাহলে ওকে আবার নিয়ে যাই। আরে কি বলছো? তাকে ফেরত দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বেশ কিছুদিন তার অভিভাবকত্ব করার অঙ্গীকারবদ্ধ থাকায় তোমার বদন্যতাকে সম্মান করছি। ইউসুফ, চলো আমরা খেলতে চাই। যাও। চলো। যাও। তাহলে এখন আসি। খোদা হাফেজ। খোদা হাফেজ। ইউসুফ আর তার ভাইদের মধ্যে পার্থক্য কি? সবাই কেন তাকে নিয়ে এত মেতে থাকে? এটা তো ভালোভাবেই বোঝা যাচ্ছে। ইয়াকুব আর তার বোন আমাদের বাচ্চাদের থেকে ইউসুফকে বেশি গুরুত্ব দেয়।
बस में बस में জি কিছু বলবেন? আমার আব্বাজান ইসাক নবীর কোমর বন্ধনীটা খুঁজে পাচ্ছি না। তুমি কি দেখেছো? না। আমার সঙ্গে এসো। হ্যাঁ, বৃদ্ধ ইয়াকিন আর কয়েকজন প্রতিবেশীকে খবর দাও, জলদি এসো। দিন হে জি? এদিকে এসো। থামো ইয়াহুদা, দ্রুত করো। কি হয়েছে বোন? বাসমে কি হয়েছে? ইসাক নবীর কোমর বন্ধনীটা হারিয়ে গিয়েছে। সব জায়গায় দেখেছো? সব জায়গায় দেখেছি। এটা আব্বাজানের স্মৃতিচিহ্ন ছিল। আমার খুব চিন্তা লাগছে এটা নিয়ে। কোমর বন্ধনীটা মাঝে মাঝে ইউসুফের কোমরে বাঁধতাম। গিয়ে আবারও খোঁজো, অবশ্যই খুঁজে পাবে। সব জায়গায় খুঁজেছি, এমনকি সবাইকে জিজ্ঞাসা করেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। আচ্ছা, কখন থেকে পাচ্ছ না? তা কি করে বলবো? ইউসুফকে যখন আমি এখানে নিয়ে এলাম তারপর থেকে কোমর বন্ধনীটা পাচ্ছি না। তোমরা কি কেউ কোমর বন্ধনীটি দেখেছো? সম্ভবত ইউসুফ এখানে আসার আগেই কোথাও লুকিয়ে রেখে এসেছে। এমনও তো হতে পারে ইউসুফ আগ্রহের বশবর্তী হয়ে এখানে আসার সময় ওটা নিয়ে এসেছে। তার মানে ইউসুফ চুরি করেছে? সম্ভবত ও ভাবছে আমি ওকে এটা দিয়ে দিয়েছি, এটা ওর। এসব কি বলছো? ইউসুফ এরকম কাজ করতে পারে না। কোমর বন্ধনীটি খুঁজে বের করার জন্য আমি সব জায়গায়, এমনকি সকলকে অনুসন্ধান করব। যতক্ষণ পর্যন্ত না পাবো শান্ত হব না। আপনার ওই জিনিসটা তো শুধু ইউসুফের কোমরেই থাকতো, আমরা এটার ব্যাপারে কিছুই জানি না। খুব ভালো কথা। আমি প্রথমে ইউসুফ থেকে শুরু করব, যাতে কেউ বাহানা করতে না পারে। অনুমতি দিচ্ছ? জানি না কোন চতুরতা তোমার মধ্যে খেলা করছে, তবে যাই হোক এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। চতুরতা? কোনটা চতুরতা? শুনুন সবাই, আমি আমার আব্বাজানের কোমর বন্ধনী হারিয়ে ফেলেছি এবং সেটা খুঁজে পেতে চাইছি। এটা কি চতুরতা? খুবই ভালো কথা, অযথা হইচই করো না। খোঁজো, এক এক করে সবার কাছে খোঁজো, সকল জায়গায় খোঁজো। কোমর বন্ধনী এখানে। দেখলে, আমি মিথ্যে বলিনি, কোমর বন্ধনী পাওয়া গেছে। ইউসুফ, এটা তুমি কি করেছো? ইউসুফ তো কিছুই করেনি, শুধু চুরি করেছে। কেনানের অধিবাসী, তোমরা সকলে দেখেছো আমি আমার চুরি যাওয়া জিনিস খুঁজে পেয়েছি। খুবই ভালো, খুবই ভালো। কোমর বন্ধনী পেয়েছো, গ্রহণ করো আর চলে যাও। বিষয়টা এত সহজ নয় ভাই আমার। তুমি হয়তো কেনানের সব নিয়ম কানুন ভুলে গেছো। এখানকার সকল অধিবাসী নিশ্চয়ই জানেন কেনানের আইন ও ঐতিহ্য অনুযায়ী যদি কেউ চুরির জিনিস খুঁজে পায় তবে চোরকে 4 বছর পর্যন্ত গোলাম হিসেবে রাখতে পারে। আরে বাহ, ইউসুফ তাহলে 4 বছর গোলামি করবে। আমরা সবাই কেনানের ঐতিহ্য জানি, কিন্তু তুমি কি চাও ইউসুফের মতো একটা ছেলে গোলামি খাটবে? আমি এরকম কাজ এক মুহূর্তের জন্য করতে চাই না। কিন্তু তুমি কি এটাই চাও যে কেনানের অধিবাসী তার আইন ও ঐতিহ্য অমান্য করুক? থামো ফায়েকে, আমি এমন হাস্যকর ঐতিহ্য বিশ্বাস করি না। ইউসুফকে আমি তোমার গোলামি খাটতে পাঠাবো না। তোমাদের মতো পরিবার যদি ক্যানানের আইন ও ঐতিহ্যকে ভুল লুণ্ঠিত করে, তাহলে অন্যদের দ্বারা কি আশা করতে পারি? কিন্তু ইউসুফ তো একটা বাচ্চা ছেলে, ও কি করে গোলামি খাটতে পারে? বড় আর ছোটর মধ্যে কোনো পার্থক্য নেই। এই আইন সবার জন্য প্রযোজ্য। আমরাও এটার প্রতি সম্মান জানাবো। আমি জানি এটার মধ্যে চতুরতা লুকিয়ে আছে, কিন্তু প্রমাণ করতে পারছি না। যেহেতু তুমি ইউসুফকে ছাড়বেই না, সেহেতু বাধ্য হচ্ছি তোমার সিদ্ধান্ত মেনে নিতে। আমি চোরের কাছে চুরির মাল খুঁজে পেয়েছি এবং তাকে ছাড়বো না।
খোদার বান্দা ও রসুল আমাকে ক্ষমা করবেন, আমার উপর মনক্ষুণ্ণ হবেন না। চলো ইউসুফ, তুমি আজ থেকে 4 বছরের জন্য আমার গোলাম হয়ে থাকবে। ইউসুফের এত তারিফার প্রশংসার ফলাফল এই আদর দিয়ে মাথায় উঠিয়েছে, ফলাফল হাতে নাতে পাওয়া গেল। বাচ্চারা কখনো দুষ্টুমি করেও এরকম করে, এটা চুরি নয়। ইউসুফকে কেন যেতে দিলেন? ফায়েক তো ঠিক মতো ইউসুফের দেখাশোনা করতে পারে না। ইউসুফ তো ন্যায্য তো চুরি করেছে, তাছাড়া এর বিপরীতে আমি কোনো প্রমাণও দাঁড় করাতে পারছিলাম না। চিন্তা করো না, ইউসুফ ওখানে ভালোই থাকবে। আজ থেকে তুমি আমার মালিক আর আমি তোমার গোলাম। তুমি আমার ভাইয়ের উত্তরাধিকারী, আমার বংশের প্রদীপ, আলো। এই কোমর বন্ধনী মেরাজি সম্পদ, একমাত্র তুমিই এর উপযুক্ত। না, এই কোমর বন্ধনী আজ থেকে আমার। ইউসুফ, ইউসুফ পুত্র আমার, স্বপ্ন দেখছো? সালাম আব্বাজান। সালাম আমার পুত্র। খোদার নবী কি আমাকে ক্ষমা করেছেন? তার বাড়িতে প্রবেশের অনুমতি পাবো? যদি এটা ব্যতীত অন্য কিছু করতে তাহলে ক্ষমা করতাম না। তুমি তো প্রেমিকের ন্যায় আমল করেছো, যেটা ভালোবেসেছো থাবা দিয়ে ছিনিয়ে নিয়েছো। ক্ষমা তো আম্বিয়া ইলাহির সৌন্দর্য। আশা করছি আমি ক্ষমার উপযুক্ত। আমি তো তোমার কোনো গুনাহ দেখছি না যে ক্ষমা করে দেব। তা হঠাৎ কি মনে করে? ইউসুফের পিড়িতেই আসলাম। ও কাল রাতে একটা স্বপ্ন দেখেছে, সেটা তোমাকে বলতে চাই। এতে সন্দেহ নেই তার স্বপ্ন কল্যাণ ও নেককারময়। ইউসুফের স্বপ্নে কখনো অপবিত্র আত্মার স্থান হবে না। আব্বাজান, কি স্বপ্ন দেখেছো তুমি? আমি স্বপ্নে দেখলাম আমার ভাইয়েরা মরুভূমিতে খেলা করছিল আর ঝোড়ো হাওয়া বইছিল।
অনুমান করছি এই স্বপ্নের বিশেষ কোনো ব্যাখ্যা নেই। অবশ্য স্বপ্নটা বিশ্লেষণের জন্য আমি আরো কিছুটা সময় নেব, নিশ্চয়ই কোনো নিশানা পাবো। তোমরা এখন তাহলে ভেড়াগুলোকে চারণভূমিতে নিয়ে যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? জানি না স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে। ইয়াকুব মনে হয় কিছু একটা লুকাচ্ছে। আরে এটা তো খুবই সহজ। লাঠিটি হচ্ছে দলপতির আর ইউসুফ তার ভাইদের মধ্যে উৎকৃষ্ট, বোঝনি? স্বপ্নের ব্যাখ্যা মনে হচ্ছে বাচ্চারা বুঝেছে। দেখুন তারা কেমন যেন মনক্ষুণ্ণ। আমাদের চেষ্টা করে যেতে হবে যাতে তারা তাদের ভেতর থেকে মন্দ প্রভাব মুছে ফেলে। সবার সম্মুখে আসলে স্বপ্নটা বলা উচিত হয়নি। কিছু রুটি ও খোরমা তৈরি রাখো, 1 ঘন্টা পর আমি ওদের কাছে যাব। এসো এসো পুত্র আমার। তোমার সম্বন্ধে আমি যা অনুমান করেছিলাম সেটাই সঠিক। প্রিয় পুত্র আমার, তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি যে ভবিষ্যতে তুমি অনেক উঁচু মাকামে পৌঁছাবে, আর ভবিষ্যতে তুমি তোমার ভাইদের নেতৃত্ব দেবে। আমার পিতা তোমার দাদাজান আমাকে দোয়া করেছিলেন যে আমার বংশ থেকে অনেক অনেক পয়গম্বর আসবে। সবসময় আমার মন জানতে চায় যে আমার রেসালাতের উত্তরাধিকারী কে হবে। আশা করছি যে আমি যা ভাবছি তুমি তাই হবে। খোদা তাআলা তোমাকে সকল পাপাচার ও বিপদ থেকে রক্ষা করুক। সম্ভবত তুমিই সেই যার জন্য আমরা অপেক্ষায় ছিলাম। আব্বাজান, রিসালাত মানে কি? আমার খাবার ও পোশাক প্রস্তুত করো। হে আমার পুত্র, রসুলগণ খোদার পক্ষ থেকে ইনসানদের জন্য প্রেরিত। তারা ইনসানদের স্বাধীন পথ, হেদায়েত কামেল ও খোদার দিকে ধাবিত করেন। তুমি তোমার স্বপ্নের কথা আর কাউকে বলবে না, বিশেষত তোমার ভাইদের। কেন আব্বাজান? কারণটা হচ্ছে সম্ভাবনা আছে যদি তারা শোনে তাহলে তারা প্রতিহিংসার আগুনে জ্বলতে পারে এবং তোমার সাথে দুশ্মনী শুরু করতে পারে। আমাকে তো চিন্তায় ফেলে দিলে ভাই। আমাকে তো ইউসুফের প্রতি আরো বেশি মনোযোগী হতে হবে। যদি অনুমতি দাও, ইউসুফকে আমি এখন বাড়ি নিয়ে যেতে চাই। হ্যাঁ, নিয়ে যাও। ইউসুফের দিকে লক্ষ্য রেখো। খোদা তোমাদের হেফাজত করুক। ভালো থাকবেন আব্বাজান। খোদা তোমার সহায় হোক। সতর্ক থেকো আমার পুত্র। রাতে যখন ফিরবে ইউসুফকে আবার নিয়ে আসবো। বেশ কিছুদিন হলো আমি মরুভূমিতে যাচ্ছি না। সন্ধ্যায় বাচ্চাদের সঙ্গে ফিরব। আমাদের সন্তানগণ ভাবছে তাদের প্রতি তোমার মনোযোগ কমে গেছে। চিন্তা করো না, আমি চেষ্টা করব তাদের এই মানসিকতা দূর করতে। ইউসুফ আর বেনিয়ামিনের উপস্থিতি ইয়াকুবকে তার অন্যান্য সন্তানের প্রতি অমনোযোগী করে তুলেছে। খোদা হাফেজ। খোদা হাফেজ। আমরা তো সবসময় নিজেদের খাবার সঙ্গে নিয়ে আসি, আপনি শুধু শুধু কষ্ট করতে গেলেন কেন? তার মানে কি আমার অধিকার নেই যে আমি আমার পুত্রদের জন্য খাবার নিয়ে আসি? অধিকার কি নেই কোনো দিন তাদের সঙ্গে কাটাবো? আপনার আগমনের চাইতে আর কোনো কিছুই আমাদের কাছে আনন্দদায়ক নয়।
আপনার আগমনের পূর্বে আমরা মাতম করছিলাম। আমরা কেউই আসলে হাসার মতো অবস্থায় ছিলাম না। কেন? তোমাদের কি হয়েছে আমাকে বলো। আসলে হয়েছে কি আব্বাজান, আমরা অনুভব করছি যে আমাদের প্রতি আপনার মনোযোগটা কমে গেছে। আমাদের ধারণা ইউসুফ আর তার ভাইয়ের প্রতি আপনার মনোযোগ বেশি। কিন্তু আমি তো শুধু তোমাদের কারণে ইউসুফকে তার ফুপু ফায়েকের কাছে পাঠিয়েছি, শুধু তোমাদের কারণেই, যাতে তোমাদের আম্মাজান তোমাদের চাইতে ইউসুফের দিকে অধিক মনোযোগী না হন। কিন্তু তাতেও তো কিছু হয়নি। আম্মাজান তো এখন বেনিয়ামিনকে আগলে রাখছে, আর ইউসুফ তো ফুপু আম্মার কাছে ভালো ভালো খাবার, পোশাক এসব পাচ্ছে। আমি তোমাদের সঙ্গে একমত, কিন্তু তোমাদের উচিত ইউসুফের প্রতি আরো সহানুভূতি হওয়া, যাতে করে ইউসুফ ও বেনিয়ামিন তার মায়ের অভাব অনুভব করতে না পারে। আব্বাজান, আমরা আসলে ইউসুফের স্বপ্নটা নিয়ে দুশ্চিন্তায় আছি। আমরা খানদানের শক্তিশালী পুরুষ, আমাদের বংশের সব ধরনের দেখভালের দায়িত্ব আমাদের, সকল কষ্টের কাজ তো আমাদের ঘাড়ে। তাহলে ইউসুফ কি করে আমাদের উত্তরাধিকারী হয়? হ্যাঁ, কিন্তু ইউসুফের স্বপ্নের ব্যাখ্যা তো ভিন্নও হতে পারে। ইউসুফকে এটা বলেনি যে তার হাতের লাঠি একটা গাছ হয়ে গিয়েছিল আর সেই গাছ তোমাদেরকে ছায়া দিয়ে ঢেকে দিচ্ছিল? এটাও তো হতে পারে যে এই স্বপ্নের অর্থ হলো ইউসুফ তার সকল ভাইকে অনেক বেশি ভালোবাসে, অথবা এটাও তো হতে পারে যে ইউসুফের সকল নেক আমল তোমাদের দিকে ঝুঁকে পড়বে, অথবা সে মেহেরবান হয়ে তার ভাইদের অনেক ভালোবাসবে। হ্যাঁ, আপনি হয়তো ঠিকই বলেছেন আব্বাজান। প্রকৃতপক্ষে আমরা যে ব্যাখ্যাটা করেছি সেটা হয়তো ভুল হতে পারে, কি বলো? হ্যাঁ, হতে পারে, আমরা ঠিক বুঝতে পারিনি। তার মানে ইউসুফ আপনার উত্তরাধিকারী নয়? আমার উত্তরাধিকারী স্বয়ং খোদা তাআলা স্থির করবেন, সেটা তোমাদের মধ্য থেকে উত্তম কাউকে। তোমাদের এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। ইউসুফ ও বেনিয়ামিন হচ্ছে তোমাদেরই ভাই, তোমাদের দুশমন নয়। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। তোমরা একে অপরকে ভালোবাসবে যেন খোদা তাআলা তোমাদেরকে ভালোবাসে, আর তোমাদের কাছে আমার এটাই চাওয়া। হে আমার খানদানের মহৎগণ, তোমরা আমার আশা ও ভরসা। আমি সব সময় অনুভব করেছি যে তোমাদের উপর হেলান দিয়ে আমি উষ্ণতা পাব। তোমরা হলে সাহসী যোদ্ধা। তোমাদের উপস্থিতি তো ইয়াকুবের দিলকে কখনো দুশ্চিন্তায় মশগুল করতে পারবে না। আব্বাজানকে যে কষ্ট আমরা দিয়েছি সেজন্য আমরা ক্ষমা চাইছি আব্বাজান। আমাদের হয়তো আরেকটু লাভিন, আফতার, ইকবাল, হ্যাঁ, একটা নেকড়ে আসছে। নেকড়ে, নেকড়ে, চলো চলো চলো, হ্যাঁ চলো চলো চলো। এটাকে কে হত্যা করলো? আমরা সবাই মিলে এটাকে মেরেছি। আমাদের ভেড়ার পালের উপর এই নেকড়েটা আক্রমণ করেছিল, আমরা সবাই তাকে পিটিয়ে মেরেছি। নেকড়েটা যদি তোমাদের উপর হামলা করতো? তার আগেই আমরা ওটাকে শেষ করে দিয়েছি। সে যাই হোক, খোদা আমার এই পাগল আর ভয়হীন বাচ্চাদের কল্যাণ করুক। আপনিও নিশ্চয়ই এতে অংশগ্রহণ করেছিলেন? আমাকে তোরা হস্তক্ষেপ করার ফুসরতি দেয়নি। আমি উঠে বসার আগেই তোরা একদম নেকড়ের কাজ খতম করে দিয়েছে। আমরা দুপুরের খাবারের তদারকি করছিলাম, হঠাৎ ভেড়া আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটতে লাগলো। তারপর একটি বড় নেকড়ে হামলা করলো, আর সঙ্গে সঙ্গে আমরাও তার উপর হামলা করলাম। এটা তো অনেক বিপজ্জনক কাজ। এত বিপদের মধ্যে তোমরা কেন গেলে? এটা তো খুবই সহজ হিসাব। নেকড়েটা আমাদের ভেড়ার উপর হামলা করেছে, আমরা ওর উপর হামলা করেছি। যার কাছে যা ছিল তাই দিয়ে হামলা করেছি, লাঠি দিয়ে, পাথর দিয়ে থেতলে দিয়েছি। প্রথম তো আমি লাঠি দিয়ে আঘাত করলাম, তারপর লাভি পাথর দিয়ে আঘাত করলো, পালাবার কোনো সুযোগই দিলাম না। আমার দিকেও তেড়ে এসেছিল, কিন্তু আমি যদি ভয় পেতাম তাহলে আমাকেই হামলা করতো। ইস, আমি যদি থাকতে পারতাম। আব্বাজান, আমাকে অনুমতি দিন, আমিও ভাইদের সাথে মরুভূমিতে যেতে চাই।
না আমার অন্তর, এখনো তুমি অনেক ছোট, আর একটু বড় হও তারপরে যাবে। খাও। শামুন, লভি, ইয়াহুদা, বাইরে এসো। এই চলো 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 চলো, আমিও যাই। যাও, এসো এসো। আসছি আসছি। যাও আমার পুত্ররা, যাও, ক্যানানের কুকুরগুলোকে আতঙ্ক মুক্ত করো। আব্বাজান আজকে মরুভূমিতে যেয়ে বলল যে কেন তোমরা ইউসুফের স্বপ্নকে ভাইদের উপর নেতৃত্বের ব্যাখ্যা করছো। স্বপ্নের ব্যাখ্যা তো এটাও হতে পারে যে ইউসুফের ভালোবাসা তার ভাইদের প্রতি আরো বেশি হতে পারে। হতে পারে, হতে পারে ইউসুফ তোমাদের আরো বেশি ভালোবাসবে। হ্যাঁ আম্মাজান, ইউসুফ তো আমাদের সবাইকে অনেক ভালোবাসে, তাই না ভাই? সবাইকে ভালোবাসার জন্য স্বপ্ন দেখার প্রয়োজন ছিল না। স্বপ্ন ভবিষ্যতের খবর দেয়, ইউসুফের নেতৃত্ব আর শ্রেষ্ঠত্বের খবর। তোমাদের আব্বাজান তোমাদের সাধারণ লাঠি ভাবে। এ কথা বিশ্বাস করো না, তোমার আব্বাজান আসলে তোমাদেরকে নীরব রাখতে চাইছে। বেলহে বলেছে এই স্বপ্নের যদি হাকিকত থাকে তাহলে সেটা হবে তোমাদের উপরে ইউসুফের নেতৃত্ব আর কর্তৃত্ব, মনে রাখবে। কিন্তু আমরা তো ইউসুফের সাথে খেলেছি, আমাদের তো এমনটা মনে হয়নি। বোকার দল, তোমাদের পিতা চায় না তোমাদের সাথে ইউসুফের কোনো বিদ্বেষ থাকুক। সে চায় তার মতো করে ইউসুফকে সবাই ভালোবাসুক। ফুফুজান, 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 বেসমে, বেসমে। কি হয়েছে ইউসুফ? বানু, কি হয়েছে বানু? তাড়াতাড়ি আব্বাজানকে খবর পাঠাও। হে খোদার নবী, হে খোদার নবী, আপনার বোন ফাইকের অবস্থা ভালো না। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। সালাম আব্বাজান, ফুফুজানের অবস্থা একদমই ভালো না। বোন আমার, কি হয়েছে তোমার? অবশেষে আমার সময় শেষ হয়ে এসেছে। এইসব কি বলছো বোন আমার? তোমার অবস্থা তো ভালোই ছিল, হঠাৎ করে কি হয়ে গেল? অত কিছু তো জানি না, শুধু জানি চলে যাচ্ছে। তাড়াতাড়ি ওনার জন্য হেকিমের ব্যবস্থা করুন, ওনার অবস্থা ভালো নয়। আমি গতকাল থেকে জানি যে আমার আর সময় নেই। তোমরা সবাই আমার কথা শোনো। গতকাল যখন বাড়ি থেকে চলে আসার জন্য পিড়াপিড়ি করছিলে তখনই আমার বোঝা উচিত ছিল। এই দুনিয়ায় আমার কিছুই নেই, যা আছে ইউসুফকে দান করে যাচ্ছি এবং আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করছি।
তোমার কাছেও ক্ষমা প্রার্থনা করছি। এই 4 বছর মিথ্যা অপবাদ দিয়ে ইউসুফকে আমার কাছে রেখেছি। খোদা তাআলা আমাকে ক্ষমা করো, তোমরা আমাকে ক্ষমা করো। আমার ইউসুফ চোর না। আমি কোমর বন্ধনীটি লুকিয়ে রেখেছিলাম ওর জামার নিচে। আমি তো সেটা জানতাম। তুমি অযথা চিন্তা করো না। সবাইকে বলে দেবে আমার ইউসুফ চোর ছিল না, কখনো না। এটা ভেবে তুমি কষ্ট পেও না। আমি একটু তোমার সঙ্গে একা কথা বলতে চাই। ইউসুফ, খোদার আয়াত সমূহের মধ্যে একটি আয়াত, এভাবে কারোর জন্য নিয়ামত রহমত, কারোর জন্য ক্ষতি ও লোকসান। আমি পরশ্রী কাতরতা বিদ্বেষ দেখতে পাচ্ছি। ইউসুফের দিকে লক্ষ্য রেখো, সে নবুয়তের পথে রয়েছে। মুহূর্তের জন্য তাকে একা করো না। ক্ষণিকের জন্য তার প্রতি গাফেল হয়েও না। তাকে নিজের সঙ্গে ঘুম পাড়াবে, কোথাও একা পাঠাবে না। বোন, বোন আমার, তোমার সফর কল্যাণময় হোক। তোমার সফর কল্যাণময় হোক। আমার সালাম আমাদের পিতা ও মাতাকে পৌঁছে দিও। রাহেলকেও আমার সালাম দিও। আমাদের দাদা ইব্রাহিম নবীকেও আমার সালাম পৌঁছে দিও। বুঝান ফুপুজান, এক খোদা ভিন্ন অন্য কারো কাছে প্রার্থনা করো না এবং শুধুমাত্র তার কাছে আশ্রয় চাও। যা কিছু চাও শুধু তার কাছে চাও। আর সকলেই অক্ষম, আর তিনি শক্তিশালী। সব ধরনের চাহিদা আর তোমাদের ভেতরের অন্তর্নিহিত অর্থ
তার কাছে পরাভূত, একমাত্র প্রত্যক্ষদর্শী এবং সকল ক্ষেত্রে যার উপস্থিতি, তিনি হচ্ছেন উনি। যদি সঙ্গী চাও তাহলে তিনি হচ্ছেন তোমাদের সঙ্গী, তোমাদের অভিভাবক। যদি সংরক্ষক ও প্রহরী চাও তাহলে তিনি তোমাদের তত্ত্বাবধায়ক। যদি নিয়ামত দানকারী চাও তবে তিনি তোমাদের নিয়ামত দানকারী এবং পরওয়ারদিগার। এবং যদি উপদেশ ও নসিহত চাও তবে তিনি তোমাদের উপদেশ দাতা ও উত্তরাধিকারী। যা কিছুই মাখলুকাতের কাছে অন্বেষণ করো তার সবকিছুই একজনের কাছে রক্ষিত। আফসোস, খোদা ভিন্ন যদি অন্য কারো কাছে হস্ত উত্তোলন করো তাহলে অগণিত মাখলুকাত অপমানিত হবে। যদি কাল বা পরশু কেয়ামতের দিন খোদাবন্ধ ইনসাফ সহ জাহের হন তাহলে তো অসংখ্য পর্দা ছিন্ন ভিন্ন হয়ে যাবে যদি তিনি ইনসাফ সহকারে সৃষ্টির দিকে নজর দেন। যদি কেয়ামতের দিন খোদা তাআলা মজলুমের আর্তনাদ শোনেন তাহলে অসংখ্য গুনাহগার আমির ওমরা পাপি তাপি বন্দী হয়ে যাবে। অতএব আখেরাতের সফরের জন্য রসদ সঞ্চয় করো এবং কাল কেয়ামতের জন্য নিজেদের আমলকে সংশোধন করে নাও। ফায়েকের মতো সবাই সফরের জন্য প্রস্তুত হও, কেননা সকলকে এই পথেই যেতে হবে। চলো সবাই ফায়েকের আত্মার মাগফিরাত কামনা করে একসঙ্গে দোয়া করি। হে পরওয়ারদিগার, ফায়েকের রূহকে নেককার রূহদের সঙ্গে ও আপনার বন্ধুদের সঙ্গে পুনরুত্থান করুন। আমিন।